হ্যালো এভরিওয়ান, আজকে আবারও চলে এসেছি তোমাদের সাথে আর একটা মিনি ব্লগ নিয়ে। আর আজকে আমি দিদির শ্বশুরবাড়ি আবার যাচ্ছি। কিছুদিন আগে তোমরা দেখেছিলে দিদির শ্বশুরবাড়িতে গিয়েছিলাম পুচু সোনাকে আনতে। আজকে আবারও যাচ্ছি, কি করতে সেটা পরেই বলছি। দেখো বহরমপুর বাস স্ট্যান্ডে পৌঁছে গেছি আর আমাদের বাস সঙ্গে সঙ্গে চলে এসেছিল। টিকিট কাটার সাথে সাথেই বাস ছেড়ে দিচ্ছিল, তো বাসে উঠে পড়েছি। তারপরে বাস থেকে নেমে টোটো করে এখন দিদির বাড়ি যাচ্ছি। আর এই যে মটকাটা দেখছো না, এত বিচ্ছিরি খেতে, জন্মেও আর ওখানকার মটকা অন্তত খাবো না। তো তারপরে আমরা চলে এলাম আর এসে এই যে প্রসাদ খাচ্ছি। তবে এটা কিসের প্রসাদ সেটা বলছি। আজকে আমার দিদির শ্বশুরের মৃত্যুবার্ষিকী, তার জন্যই কীর্তন হবে, তো সেই জন্যই আমরা এখানে এসেছি। আর এই যে দেখো একদম পাশেই স্কুল, আর তোমাদের দেখিয়ে দিচ্ছি এই যে এই জায়গাটায় সাজানো হচ্ছে আর একটু রান্নাবান্নার ব্যবস্থাও হচ্ছে। একটা দিদির শাশুড়ি ময়দা মাখছে আর এই যে দেখো আমার মা ছোলার ডাল রান্না করছে। আর আজকের ওয়েদারটা জানো তো খুব সুন্দর। তো আজকে এসেছি, আজকে শনিবার আর কালকে রবিবারেই চলে যাব আমরা। এখন চলে এলাম তিনতলার ছাদে, এখানে দেখছি সবাই আড্ডা মারছে, তাই আমিও চলে এলাম। এইরা দুজন হলো আমার দিদির জায়ের ছেলে মেয়ে। Mati, happy, Mati, এদিকে তুমি তাকাও একবার, তুমি তাকাও। আর এই যে দেখো বন্ধুরা, এটা আমার দিদির মেয়ে, কত বড় হয়ে গেল, 6 মাস। পরের মাসে কিন্তু অন্নপ্রাশন ওর। সন্ধ্যা হয়ে গিয়েছে, তো আর কিছুক্ষণের মধ্যেই সবাই চলে আসবে। আর আমি এদিকে দেখো লুচি বেলছিলাম। লুচি বা রুটি আমি কোনোটাই কিন্তু বেলতে পারি না, যতই চেষ্টা করি গোল করার কিছুতেই গোল হয় না বন্ধুরা। তাও যতটা পারছিলাম হেল্প করে দেওয়ার চেষ্টা করছিলাম। আর ওদিকে মা লুচিগুলো ভাজছিল। তো কিছুক্ষণের মধ্যে চলে এসেছিল কীর্তনের লোকেরা, তো এখন কীর্তন করবে, তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। এটা পরের দিনের ভিডিও, মানে রবিবার। তো আমরা কিছুক্ষণ পরেই চলে যাব, মানে এখন দুপুরবেলা একটু পরেই বেরাবো। তো তার আগে আমরা গান শুনে নিচ্ছিলাম। তো তোমাদের কেমন, মানে গান বলবো না, মানে গিটারের মিউজিক কেমন লাগলো বলো। আর এইদিকে দেখো আমার মা ভাবলো যে একটু ট্রাই করব, সে নিয়ে আমরা কত হাসাহাসি, তোমরা একটু দেখো। বাসায় বাউলের একবারে অ্যাক্টিং করছে রে, সর্বনা। চুলটা আর একটু উঁচুতে রাখ। মিউজিকের গান হচ্ছে না। তো মজারটা তো অনেক হলো, এখন চলো বাড়ির দিকে যাওয়া যাক। তো এখানে আমি রেডি হয়ে নিয়েছি আর আমি অপেক্ষা করছিলাম টোটো আসার জন্য। টোটো এলেই আমরা সবাই চলে যাব। আর বহরমপুর পৌঁছে ভাবছি একটু শপিং করব আজকে। তো চলো এখন যাওয়া যাক।
তো বন্ধুরা এখন চলে এসেছি এক্সপ্রেস বাজারে শপিং করতে কিছুটা, বাট এখানে খুবই দুঃখের বিষয় আমার ক্যামেরা কিছুতেই ওপেন হচ্ছিল না। আর বাড়ি গিয়ে আমার ফোন পুরো খারাপ হয়ে গিয়েছিল, 2 দিন পর ঠিক করতে পেরেছি। সো কোনো ভিডিও আমি নিতে পারিনি। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে।